দিন যত যাচ্ছে আমাদের জীবনযাপনের ধরনও পাল্টে যাচ্ছে পাল্লা দিয়ে, বদলে যাচ্ছে জীবনে কিছু অর্জনের নকশা। তাই কখনো কখনো হতাশা ভর করে বসে কাঁধে, যেন নামতেই চায় না। এই সময় যদি সাহস দেওয়ার মতো বিশ্বস্ত একটা হাত অন্য কাঁধে পাওয়া যায়, তখন হতাশা নামক অশুভ শক্তি একটি স্বপ্নকে শেষ করতে না পারায় হতাশ হয়ে হাওয়ায় মিলিয়ে যায়, আর সেই সাথে স্বপ্নটিও উঠবে বলে ডানা ঝাপটিয়ে হয়ে যায় ভারমুক্ত। তাই অন্যের দুর্বলতা নিয়ে তাকে কি বিচার করা উচিত, নাকি তার কাঁধে হাত রেখে তার লড়াইয়ে সামিল হওয়া? প্রত্যেকের জীবনে একটি গল্প থাকে, এমনই এক গল্প বলি আজ। 24 বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল, বাবা দেখো, গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে। বাবা হাসছিল এবং পাশের সিটে বসা এক বৃদ্ধ জুটি ছেলেটির এমন শিশুসুলভ আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল। হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল, বাবা দেখো, মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। জুটিটি আর নীরব থাকতে পারল না। বৃদ্ধ ব্যক্তিটি ছেলেটির বাবাকে বলে ফেলল, আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না? উত্তরে হেসে বাবা বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি। আমার ছেলে জন্ম অন্ধ, আজকেই সে তার চোখের আলো ফিরে পেল, আজকেই সব কিছু দেখতে পারছে ও। এই গল্প এই শিক্ষাই দেয় যে পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।